আল্লাহ পাক বলবে, বান্দা এতক্ষণ তোমরা যার পরিচয় দিয়েছো, যারে তোমরা আহাদ কইছো, যারে তোমরা সমাদ কইছো, যারে তোমরা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কইছো, যারে তোমরা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কইছো, আমি সেই আল্লাহ, আমি সেই মাবুদ। আল্লাহু আকবার, জোরে কও। আমি সেই আল্লাহ, আমি সেই সমাদ। বলা মাত্রই ইমানদার মুমিন আল্লাহর পরিচয় পেয়ে যাবে। আল্লাহ পাক তার পরিচয়টা তখন প্রকাশ করে দিবেন। মুমিন ইমানদাররা তখন খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, বান্দা তোমরা কি চাও কও। তোমরা আমার পরিচয়টা শোনায় আমার মন খুশি করে নিয়েছো, তোমরা এবার কি চাও একটু বলো। সাথে সাথে আমরা কইমু, মালিক দুনিয়াতে তোমার কদম না দেখে সেজদা দিলাম, 20 বছর 30 বছর 40 বছর নামাজ পড়লাম, একদিনও তোমার পাও দেখে সেজদা দিছি না, কিন্তু আজকের দিনটাতে তোমার পাও দেখে আমরা সেজদা দিতাম। ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हक ले खुदा दा, आती नहीं कुछ काम हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तो नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज़े कोई अल्लाहु अकबर। এইবার ইমানদার মুমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে। দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছে এরা আল্লাহর পায়ে সেজদায় পড়ে যাইব। আল্লাহ তার পাও মোবারক বাইর করে দিবা। আল্লাহ পাক নূরের পর্দা থেকে তার পাট এই পাও মোবারক যখন বের করে দিবেন, তখন ইমানদার মুমিন যারা দুনিয়ায় নামাজ পড়তো, মসজিদে আইতো, আল্লাহর কদমে সেজদা দিত, এরা আল্লাহর পাও দেখা মাত্রই সেজদায় পড়ে যাইব। কিন্তু রে যুবক, যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই, বেনামাজি, সেজদা করে নাই, আল্লাহর পায়ে রুকু সেজদা করে নাই, এরা আল্লাহর পাও সেজদা দিতে চাইব। বন্ধু আল্লাহকে সেজদা দেয়, পরিচিত মানুষ আল্লাহরে সেজদা দেয়। কত মানুষ তার চোখের সামনে আল্লাহরে সেজদা দেয়, কিন্তু সে সেজদা দিতে পারে না। ফিট তার ব্যথা হয় না, মেরুদণ্ডের হাড্ডি তার ব্যথা হয় না, এত শক্ত হয়ে গেছে পিঠ, এই ফিট ব্যাখ্যা কইরা সেজদা দিতে পারে না। চেষ্টা করে ফিট ব্যাখ্যা করার লাগি, কিন্তু ফিট ব্যাখ্যা হয় না, পিছনের দিকে উপর হয়ে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন এই মানুষগুলার অবস্থা, এরা চাইতেছে সেজদা দিত কিন্তু পারে না। এইবার কান্না করে করে চোখের পানির বদলে রক্ত জড়ায় দিবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবে, বান্দা তোরা কান্দ কেন? কো মালিক তোমারে সেজদা দিতে পারি না, এজন্য কান্না করি। আল্লাহ পাক বলবে, বান্দারি দুনিয়াতে তুই আমারে সেজদা দিছিলি নি? দুনিয়ায় আমার কদমে তুমি সেজদা দিছনি? দুনিয়ায় যদি আমার কদমে তুমি সেজদা দিতা, নামাজ পড়তা, আজকে হাসরের ময়দানও তুমি সেজদা দিতে পারতা। আজ আমি আল্লাহর কদমে শুধু তারাই সেজদা দিবে যারা দুনিয়ায় সেজদা দিছে। আজ আমি আল্লাহর কদমে শুধু তারাই সেজদা দিব যারা দুনিয়াতে সেজদা দিছে। দুনিয়ার জমিনে যাদের পিঠ ব্যথা হইছে নামাজে দাঁড়াইয়া, আজকে হাসরের ময়দানেও তাদের পিঠ ব্যথা হইব। দুনিয়ার জমিনে যারা নামাজে দাঁড়ায় পিঠ ব্যথা করে নাই, এদের আজকে পিঠ ব্যথা হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোর কষ্ট হয় নাকি? বেনামাজিরা কইব, হ মালিক কষ্ট হয়। বন্ধু তোমারে সেজদা দেয়, পরিচিত কত মানুষ তোমারে সেজদা দেয়, কিন্তু আমি পারি না।
আল্লাহ আমার তো কষ্ট লাগে। আল্লাহ পাক তখন বলবে, বান্দা তোর যেমন আজকে কষ্ট হয়, দুনিয়াতে তুই যখন সেজদা আমারে দিতি না, অথচ আমি মসজিদের মিনার থেকে তোরে ডাকতাম, ওই দিন তোর সেজদা না দেওয়া দেখে আমি আল্লাহর কলিজায় ব্যথা লাগতো। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे अल्प समय जिकिर करी, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह, पुष्टा कोई मोहब्बतेर साथे ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদ, খশিরবন্দ, কিয়াসরা, বৈরাগী বাজার, বিয়ানী বাজার, সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে আজকের মাহফিল। মসজিদ কার ঘর? জোরে কোন কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদ যেটা সেজদার জায়গা, তাম দুনিয়া জুড়ে যত জায়গায় মসজিদ আছে সবগুলি মসজিদ আল্লাহর ঘরখানায় কাবার অংশ। কারণ বাইতুল্লাহ নির্মাণের পর অবশিষ্ট ইট বালু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন বাতাসে উড়ায় মারো। তিনি বাতাসে উড়াইয়া দিয়েছেন। পৃথিবীর যে জায়গায় আল্লাহ মসজিদ কবুল করছেন ওখানে গিয়া বালুর কণাটা পড়ছে। আপনাদের এই মসজিদ বাইতুল মামুর নিঃসন্দেহে নবীর হাদিসের ভাষায় এই জায়গায় আইয়া বাইতুল্লাহর নির্মাণের একটা বালুর কণা ইগানায় পড়ছিল। সুবহানাল্লাহ, জোরে হোকা। এজন্য আল্লাহ মসজিদ হিসাবে কবুল করছে। যারা এই মসজিদে আইবা, নামাজ পড়বা, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কদম দেখিয়া সেজদা দিতে পারবা। আর যারা নামাজ পড়তা না তারা হাসরের মাঠে আল্লাহর কদম, আল্লাহর পাও মোবারক দেখার পরেও সেজদা দেওয়ার ইচ্ছা থাকলেও পারতা না।
সেজদা দেওয়ার ইচ্ছা থাকলেও সেজদা দিতে পারবেন না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, যখন ঘোষণা করা হবে ওয়াইদা কিলা লাহুম ইরকাউ, আল্লাহকে রুকু করো, সেজদা করো, লা ইয়ারকাউন, তারা রুকুও করতে পারবে না, সেজদাও করতে পারবে না। এরা হলো নমাজি না বেনামাজি? বেনামাজি। যারা আল্লাহরে দেখার পরেও সেজদা দিতে পারতো না, এরা নমাজি না বেনামাজি? বেনামাজি। আর যারা আল্লাহরে দেখা মাত্রই আল্লাহর ফাও সেজদাত পড়বা, এরা বেনামাজি না নমাজি? নমাজি। এক হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, হাসরের মাঠে আল্লাহ ঘোষণা করবেন হাসরবাসীকে লক্ষ্য করে, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের মাঝে এমন কি কেউ আছো যে আজকে হাসরের ময়দানে আমার সাথে ইনসাফের জবাব দিবা, সঠিক জবাব দিবা? হাসরবাসী বলবে, মালিক সঠিক জবাবই দিব, আপনি কি জানতে চান বলেন। তখন আল্লাহ বলবেন, তাহলে বলো, দুনিয়াতে যারা আমার কদম ও সেজদা দিছে না, দুনিয়াতে যারা আমার গোলামি করছে না, দুনিয়াতে যারা গায়রুল্লাহর পূজা করছে, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করছে, বন্দিগি করছে, এরা আজকে কার লগে থাকবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন রাখা মাত্রই হাসরবাসী বলবে, মালিক ইনসাফের জবাব হলো যে যার গোলামি করেছে সে তার মাবুদের লগে থাকবে। আল্লাহ বলবেন, ঠিক জবাব দিয়েছ, সঠিক জবাব তোমরা দিয়েছ, অতএব আমি ছাড়া অন্য কারো গোলামি যারা করেছ তোমরা তোমাদের মাবুদের লগে জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। আগুন পূজারীর দল, দেবতার পূজারীর দল, নফসের পূজারীর দল, শয়তানের পূজারীর দল, যার যার মাবুদের সাথে তারা জাহান্নামে চলে যাবে। কিন্তু একদল মুমিন ইমানদার, আমি আপনি যারা আমরা শয়তানের পূজা করি নাই, নফসের পূজা করি নাই, বটগাছের পূজা করি নাই, মূর্তির পূজা করি নাই, আগুনের পূজা করি নাই, মাজারের পূজা করি নাই, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমরা দাঁড়ায় আছো কেন? তোমরা কারো না কারো লগে যাও না কেন? সবাই তো যার যার মাবুদের সাথে গেল, তোমরা কেন দাঁড়িয়ে আছো? তখন আমরা কইমু, মালিক আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি, আমরাও তো দুনিয়াতে একজনের ফাও সেজদা দিছি, আমরা যদি আমাদের মাবুদরে না পাই যাইমু কার লগে? সুবহানাল্লাহ। ও মালিক, করা তো ওদের মাবুদ পাইলো, মাবুদের সাথে জাহান্নামে গেল, কিন্তু আমরা যে মাবুদের গোলামি করেছি এই মাবুদরে যদি না পাই যাইমু কার লগে? আল্লাহ পাক তখন বলবেন, তোমরা কি তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি? ইমানদার মুমিন আমি আপনি বলবো, মালিক আমরা আমাদের মাবুদরে দেখলে চিনব। আল্লাহ পাক বলবেন, তাহলে কেমনে চিনবা? দুনিয়াতে তোমরা তোমাদের মাবুদরে কোনোদিন দেখছো নি? আমরা বলবো, না গো মালিক, আমরা দেখি নেই, আমরা আমাদের মাবুদরে কোনোদিন দুনিয়া দেখি নেই। আল্লাহ বলবেন, তাহলে দেখলে চিনবাই কেমনে? যারে কোনোদিন আগে দেখো নাই তারে দেখলে চিনবাই কি কইরা? তখন আমরা কইমু, মালিক আমরা আমাদের মাবুদের পরিচয় জানি, এই পরিচয়টা পাইলেই মাবুদরে চিনিলাইমু। আল্লাহ বলবেন, কি পরিচয়? একটু পরিচয়টা শোনাও। মুমিন ইমানদার আল্লাহর পরিচয় শোনাবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা হলো আল্লাহর পরিচয়, আল্লাহ পাকের পরিচিতি। এই কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আল্লাহ তার পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক একক, একক, তিনি হলেন সমাদ। তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। আল্লাহ পাকের একটা গুণবাচক নাম
এই নামটা হলো সমাদ। আল্লাহর ৯৯টা নামের মধ্যে একটা উল্লেখযোগ্য নাম হলো সমাদ। এই সমাদ আল্লাহর এই নামটা কোরআনুল করিমের ৩০ পারার মধ্যে শুধু এক জায়গায় আসছে, আর সেই জায়গাটা হলো সূরাতুল ইখলাস। কোরআনের আর কোথাও সমাদ নামটা আসে নাই। সমাদ নামের অর্থ কি? সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। তিনি কে? একটু জোরে আওয়াজ দিয়ে কে প্রশংসা করব কার? আল্লাহ পাক বলবে, বান্দা এতক্ষণ তোমরা যার পরিচয় দিয়েছো, যারে তোমরা আহাদ কইছো, যারে তোমরা সমাদ কইছো, যারে তোমরা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কইছো, যারে তোমরা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কইছো, আমি সেই আল্লাহ, আমি সেই মাবুদ। আল্লাহু আকবার, জোরে কও। আমি সেই আল্লাহ, আমি সেই সমাদ। বলা মাত্রই ইমানদার মুমিন আল্লাহর পরিচয় পেয়ে যাবে। আল্লাহ পাক তার পরিচয়টা তখন প্রকাশ করে দিবেন। মুমিন ইমানদাররা তখন খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, বান্দা তোমরা কি চাও কও? তোমরা আমার পরিচয়টা শোনায় আমার মন খুশি করে নিয়েছো, তোমরা আবার কি চাও একটু বলো। সাথে সাথে আমরা কইমু, মালিক দুনিয়াতে তোমার কদম না দেখে সেজদা দিলাম, 20 বছর 30 বছর 40 বছর নামাজ পড়লাম, একদিনও তোমার পাও দেখে সেজদা দিছি না, কিন্তু আজকের দিনটাতে তোমার পাও দেখে আমরা সেজদা দিতাম। ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हक ले खुदा दा, आती नहीं कुछ काम हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नर्म मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज़े कोई अल्लाहु अकबर। এইবার ইমানদার মুমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে। দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছে এরা আল্লাহর পায়ে সেজদায় পড়ে যাইব। আল্লাহ তার পাও মোবারক বাইর করে দিবা। আল্লাহ পাক নূরের পর্দা থেকে তার পাট এই পাও মোবারক যখন বের করে দিবেন, তখন ইমানদার মুমিন যারা দুনিয়ায় নামাজ পড়তো, মসজিদে আইতো, আল্লাহর কদমে সেজদা দিত, এরা আল্লাহর পাও দেখা মাত্রই সেজদায় পড়ে যাইব। কিন্তু রে যুবক, যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই, বেনামাজি, সেজদা করে নাই, আল্লাহর পায়ে রুকু সেজদা করে নাই, এরা আল্লাহর পাও সেজদা দিতে চাইব। বন্ধু আল্লাহকে সেজদা দেয়, পরিচিত মানুষ আল্লাহরে সেজদা দেয়, কত মানুষ তার চোখের সামনে আল্লাহরে সেজদা দেয়, কিন্তু সে সেজদা দিতে পারে না। ফিট তার ব্যথা হয় না, মেরুদণ্ডের হাড্ডি তার ব্যথা হয় না, এত শক্ত হয়ে গেছে পিঠ, এই ফিট ব্যাখ্যা কইরা সেজদা দিতে পারে না। চেষ্টা করে ফিট ব্যাখ্যা করার লাগি, কিন্তু ফিট ব্যাখ্যা হয় না, পিছনের দিকে উপর হয়ে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন এই মানুষগুলার অবস্থা, এরা চাইতেছে সেজদা দিত কিন্তু পারে না। এইবার কান্না করে করে চোখের পানির বদলে রক্ত জড়ায় দিবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবে, বান্দা তোরা কান্দ কেন? কো মালিক তোমারে সেজদা দিতে পারি না, এজন্য কান্না করি। আল্লাহ পাক বলবে, বান্দারি দুনিয়াতে তুই আমারে সেজদা দিছিলি নি? দুনিয়ায় আমার কদমে তুমি সেজদা দিছনি? দুনিয়ায় যদি আমার কদমে তুমি সেজদা দিতা, নামাজ পড়তা, আজকে হাসরের ময়দানও তুমি সেজদা দিতে পারতা। আজ আমি আল্লাহর কদমে শুধু তারাই সেজদা দিবে যারা দুনিয়ায় সেজদা দিছে।
আজ আমি আল্লাহর কদমে শুধু তারাই সেজদা দিব যারা দুনিয়াতে সেজদা দিছে, দুনিয়ার জমিনে যাদের পিঠ বেঁকা হইছে নামাজে দাঁড়াইয়া, আজকে হাসরের ময়দানেও তাদের পিঠ বেঁকা হইব। দুনিয়ার জমিনে যারা নামাজে দাঁড়ায় পিঠ বেঁকা করে নাই, এদের আজকে পিঠ বেঁকা হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোর কষ্ট হয় নাকি? বেনামাজিরা কইব, হ মালিক কষ্ট হয়। বন্ধু তোমারে সেজদা দেয়, পরিচিত কত মানুষ তোমারে সেজদা দেয়, কিন্তু আমি পারি না আল্লাহ, আমার তো কষ্ট লাগে। আল্লাহ পাক তখন বলবে, বান্দা তোর যেমন আজকে কষ্ট হয়, দুনিয়াতে তুই যখন সেজদা আমারে দিতি না, অথচ আমি মসজিদের মিনার থেকে তোরে ডাকতাম, ওই দিন তোর সেজদা না দেওয়া দেখে আমি আল্লাহর কলিজায় ব্যথা লাগতো। কারণ আমি তোমারে খুব আদর করে বানাইছি। মানুষ আল্লাহ বানাইছেন সবচেয়ে আদর কইরা। আসমান জমিন কুল কায়নাত আল্লাহ পাক আদেশ দিয়ে বানাইছেন, কিন্তু মানুষ বানাইতে, আসমান বানাইতে আল্লাহ কইছেন হও, হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। কিন্তু মানুষ বানাইবার সময় আল্লাহ, ও আব্দুর রহিম হও, হয়ে গেছি, এরকম না। আল্লাহ বলে, মানুষ বানাইতে খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আদর কইরা নিজের হাতে বানাইছি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া কোন। এত মায়া, এত মায়া তোমার আমার প্রতি আল্লাহর, এত মায়া। নিজের হাতে আল্লাহ মানুষ বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য নয়, নিজের হাতে আল্লাহ মানুষ বানাইছে জাহান্নামে পোড়ানোর জন্য নয়। এজন্য এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পথে চলার জন্য কত রকমের ব্যবস্থা করে রাখলো। যুগে যুগে আল্লাহ নবী পাঠাইলো, নবীদের দ্বারা জান্নাতের পথ আল্লাহ দেখায় দিল। হাত আমরা কোন পথে ব্যবহার করব, চোখ আমরা কোন পথে ব্যবহার করব, জবান আমরা কোন কাজে লাগাইব, পা আমরা কোন কাজে লাগাইব, যৌবন কোন পথে ব্যয় করব, প্রতিটা কাজ সকল যুগের নবীরা তারা হাতে কলমে দেখায় গেছেন। আল্লাহু আকবার, জোরে কও। যাতে করে আমার হাতটা জান্নাতি হয়, যাতে করে আমার চোখটা জান্নাতে যায়, যাতে করে আমার জবানটা জান্নাতে যায়, যাতে করে আমার দেহটা জান্নাতে যায়। এজন্য আল্লাহ পাক যে মানুষ নিজের হাতে আদর করে বানাইছেন, এই মানুষ জান্নাতে কেমনে যাইব এই পথটা দেখাইবার লাগি ১০০ লক্ষ নবী দুনিয়া পাঠাইছো। এ আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কই, শুধু তাই নয়, বান্দা তুই নামাজ পড়তি না, অথচ মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তোরে ডাকতাম। মুয়াজ্জিন ডাকে না, আমি আল্লাহ তোরে ডাকছি। মুয়াজ্জিন তো একটা মাউত মাত্র, মূলত আমি আল্লাহ ডাকছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। এ বান্দা তোর কাম ছোট, এ বান্দা তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘরের কাম ছোট, আমি আল্লাহ বড়। এইভাবে আমি আল্লাহ দিনও ৫ বার তোমারে ডাকছি, ৫ বার ডাকছি। এরপরও তুমি আমার ডাকে সাড়া দেও নেই, এরপরও তুমি আমার ডাকে সাড়া দেও নেই। অথচ আজান তোমার কানে গে হচ্ছে, প্রতিটা ৫ ওয়াক্ত আজান তুমি কানে শুনছো। আমি আল্লাহ যে তোমারে ডাকতেছি এটা তুমি শুনছো, এরপরও তুমি আইতায় না। অথচ তোমার পাশে তোমার বন্দুক মসজিদে গেছে, তুমি দেখছো তোমার পাশেই লোকজন আমি আল্লাহর ডাকে মসজিদে আইছে, কিন্তু তুমি মসজিদে আইছো না। ওই দিন তোমার না আওয়াজ দেখেও আমি আল্লাহর কলিজায় বড় ব্যথা লাগছে। আজকে আমারে তুমি সেজদা দিতে পারো না, এই জন্য তোমার যেমন ব্যথা। দুনিয়াতে তুমি যখন আমার সেজদা দিতাই না, তখন আমারও কলিজায় ব্যথা লাগতো। আমার নবী, রহমতের নবী, মেরাজে গেছেন, আল্লাহর সাথে কথা হইছে। উম্মে হানির ঘর থেকে মসজিদে আকসায় বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তার হাবিবরে দিলেন, বুরাকের পিঠে সওয়ার করায়া। রাসূলকে আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, জিব্রাইল আজান দাও। আদম নবী থেকে নিয়ে শেষ ঈসা নবী পর্যন্ত সবাই হাজির, আর আমার আপনার নবীর আল্লাহ প্রধান অতিথি বানায় সবার পরে হাজির করছেন। এইবার নবীজি যাওয়া মাত্রই আদম নবীর সাথে, সব নবীর সাথে পরিচয় হইল। আল্লাহ বলতেছে, জিব্রাইল
আজান দাও। এই মসজিদে 2 রাকাত নামাজ হইব, আর এই নামাজের ইমামতি করব আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে জিব্রাইল আমিন আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলি জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ জিজ্ঞেস করে, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, আল্লাহ আজানের মধ্যে কোন নবীর নাম নিব? আদম নবীও এই জায়গায়, নূহ নবীও এই জায়গায়, ইব্রাহিম খলিলুল্লাহ এই জায়গায়, সকল নবী একই জায়গায় জমা। আল্লাহ আজানের মধ্যে আমি কোন নবীর নাম নিব? আল্লাহ পাক কই, জিব্রাইল কি প্রশ্ন করছো? আমার দোস্তরে প্রধান অতিথি বানাইছি, ইমামতি করবে আমার দোস্ত, আর আজানের নাম নিবা তুমি কোন নবীর নাম? কি প্রশ্ন করছো? তাড়াতাড়ি আমার দোস্তের নাম কও। জোরে কও না সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আমার আপনার নবীর নাম আজানে উচ্চারণ করলেন। এইবার আল্লাহ পাক বলে, সবাইকে যায় বলো মসজিদে কাতারবন্দি হওয়ার জন্য। নামাজ হবে 2 রাকাত, ইমামতি করবে আমার বন্ধু, সামনের কাতারে জলিলুল কদর পয়গম্বর, সবাই সামনের কাতারে। 100 লক্ষ নবী আজকে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার। সম্মানিত ফেরেশতারা এই মসজিদে এত বড় জমাত বাইতুল মুকাদ্দাসে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এই রাতে আল্লাহ রসুল মসজিদের সামনের কাতারে, আদম নবী ও নবীর সামনে দাঁড়ানো, ইব্রাহিম নবী ও নবীর সামনে দাঁড়ানো। রসুল বলেন, আমার লগেই দাঁড়ায় আছেন জিব্রাইল আমিন। আমি দেখতেছি জিব্রাইল একামত শুরু করে দিছেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। আল্লাহ রসুলও জানেন না ইমাম কেডা হইব। একামত শেষ হয়ে গেছে, নবীজি মনে মনে ভাবতেছেন যে মনে হয় জিব্রাইল আজকে নিজেই ইমামতি করব। ইমাম সাহেব কেডা কেউ তো জানে না। একামত শেষ হওয়ার পর রসুল বলতেছে, ভাই জিব্রাইল একামত তো শেষ, ইমাম সাহেব কই? জিব্রাইল আমিন আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে আদবের সাথে ধরলেন, দইরা মুচকি হাসি দিয়া নবীকে আস্তে করে টান দিয়া ইমামের জায়গায় দাঁড় করায় বলেন, নবী গো, আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকে দান করেছে। একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्दतरी में लकहा हुआ तो बाबे मिला नाम मोहम्मद, लकहा हुआ तो बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद। आवाज दिया कौन अल्लाहु আকবার। আমার ভাইরা বন্ধুরা, নবীজি ইমামতি করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল মারফতে নবীকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্ত আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ পাকের দাঁড়াদাঁড়ি লয়ে গেলেন। এইবার আল্লাহর কাছ থেকে নবী বিদায় নিবেন, কিন্তু নবী কয়, মালিক আমার উম্মত মেরাজ করব কেমন করে? আমি তো মেরাজ করলাম, কিন্তু উম্মত কেমন করে মেরাজ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, উম্মতের মেরাজের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। নবীজি 50 ওয়াক্ত নামাজ পাইছেন। নামাজের মধ্যে নমাজি আল্লাহর লগে কথা কইব। নমাজে কার লগে কথা কয়? রসুল বলেন, মুসল্লি ইউনাজি রব্বা, নামাজে আল্লাহর লগেই কথা কয়। এইবার নবীজি খুশি হয়ে চলে আসবেন, কিন্তু আল্লাহ পাকের মন মানে না। বন্ধু চলে যায়, আল্লাহর মন মানে না। আল্লাহর মন চায় বন্ধুরে আরো কিছু সময় দেখব, বন্ধুর লগে আরো কিছু সময় কথা কইব, কিন্তু বন্ধু তো খুশি হয়ে যাইতেছে। আল্লাহ কয়, মূসা আমার বন্ধুরে আরো কিছু সময় আমি দেখব, কথা কইমু।
তুমি বুঝায় শুনে আমার দুস্তরি ফিরত পাঠায় দিও। মুসা নবী কয়, নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারবে না, যান যান আপনি নামাজ কমায় নিয়ে আসেন। নবীজি কয়, হ নামাজ তো বেশি লাগে, কমানো দরকার। নবীজি চলে আসছেন। আল্লাহ জিজ্ঞেস করে, দুস্তু ও দুস্ত কেন আইছো? নবী কয়, মালিক নামাজ বেশি হয়ে গেছে, উম্মতের জন্য আর একটু কমায় দাও। আল্লাহ পাক কয়, নেও দুস্ত 5 ওয়াক্ত কমায় দিলাম। 50 থেকে যদি 5 কমানো হয় কত থাকে? 45 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আবার আসেন। কিন্তু আল্লাহর তখনও মন মানে না। আল্লাহ তখনও মুসা নবীরে কয়, মুসা আমার দোস্তরে আবার ফেরত দিও, আমি আরো মন জুড়ে দেখব, দোস্তর লগে মন বইরা কথা কইব। মুসা নবী কয়, না গো নবী আরো কমান। নবী আবার আসলেন। আল্লাহ কয়, দোস্ত কেন আইছো? নবী কয়, মালিক কমাও। আল্লাহ কয়, নাও আরো 5 কমাইলাম। এইবার 45 থেকে 5 গেলে কত থাকে? 40 ওয়াক্ত নিয়ে আল্লাহর নবী চলে আসবেন। আল্লাহ কয়, মুসা আবারও দোস্তরে ফেরত পাঠাও। এইভাবে আল্লাহ পাক নবীরে 9 বার নিলেন আর আনলেন। 9 বারে 5 করে 45 কমাইলেন। প্রশ্ন হলো, আল্লাহ যদি 45 ওয়াক্তই কমাবেন তাহলে একবারেই তো কমাইতে পারতেন, 9 বার কেন নিলেন আনলেন? এর একটাই জবাব, কমায়া কমায়া নামাজ কমাইছে, অল্প অল্প করে 5 করে কমাইয়া বন্ধুরে 9 বার নিত আনত, যেন বন্ধুরে দেখে আর কথা কয়। সুবহানাল্লাহ। একবারে কমাই দিলে তো দুস্থ চলে যাইব, এজন্য একটু কমায়া 5 করে কমাইছেন, যাতে নামাজ কমানোর উসিলায় দুস্থ বারবার আয় আর দুস্থর লগে কথা হয়। সুবহানাল্লাহ। এই 5 লইয়া আল্লাহ নবী যখন আইতেছেন 45 কমাইলিছেন, এখন রইছে 5 লইয়া চলে আসবেন। তখনও আল্লাহ মুসা নবীর কয়, মুসা দুস্তরে আবার বুঝাইয়া ফিরত পাঠাই দিও। যখন মুসা নবী কয়, নবী গো 5 ওয়াক্তও পারতো না, আমার উম্মত 2 ওয়াক্তই পারছে না, আপনার উম্মতে 5 ওয়াক্তও পারতো না, কমান। আমার আপনার নবী কয়, ভাই মাফ চাই, আমি আর কও না খেলে আমি আর যাইতাম না, আমার শরম করে। কারণ যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছেন। কয় কইরা? এখন রইছে কত? 5। এখন 5 নিয়ে যদি গিয়া কই আল্লাহ কমাও, এখন আল্লাহ যদি আগের মতোই 5 কমায় দেয়া দেয় তাইলে আমার তাকেনি, ভাই আমি আর যাইব না। মুসা নবী কয়, না গো নবী যান, আল্লাহ আমারে মেসেজ পাঠাইছে আপনারে ফিরত পাঠাইতাম। অতএব পুরস্কার কিছু না কিছু আছে, কিছু না কিছু আল্লাহ দিব, যান। তবে এখন যে যাবেন, গেলে পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে, দোস্ত কেনে আইছো? আপনি কইবেন, মালিক এতবার আইছি, আমি কইছি কেনে আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেনে আইছি। কারণ অন্তরের খবর জানেন কে? জোরে খোকা। অন্তরের খবর জানেন আল্লাহ। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানেন কে? নাকি দয়াল বাবাই, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা? কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? এই আকীদা সহি আছে তো? যদি এখানে বেজাল দেখে নামাজ পড়ে লাভ নেই। কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানে আমার হিসাবেও জানে, তাইলে এখানেই নামাজ বাতিল। ঠিক না নি? আল্লাহ যা পারেন কোনো মানুষ তা পারে না। প্যারে হাজিরিন, আল্লাহ পাক জিজ্ঞেস করে, দোস্ত কেন আইছো? নবী কয়, আমি কইতাম না, আপনি কইন কেন আইছি। এতক্ষণ তো আমি কইছি ওই কেন আইছি। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়ে আল্লাহ কয়, দোস্ত 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। আমি আল্লাহ বলতেছি 5 ওয়াক্ত নামাজ তেমন কষ্ট হবে না। যাও তুমি উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ লইয়াই যাও। কিন্তু দোস্ত আইসো যখন, তাহলে শোনো একটা সুসংবাদ দেই, তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদারি এটাও আমি আল্লাহ নিলাম। আমি মসজিদের মিনার থেকে ডাক্কা তোমার উম্মতের নামাজ পড়ায়া নিমু। সুবহানাল্লাহ, আওয়াজ দেখো। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়িলা 50 ওয়াক্তের সওয়াব দিমু।
পর্ব 5 ওয়াক্ত সওয়াব দিব 50 ওয়াক্ত। এজন্য এই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে আমারে ডাকে না যুবক, মসজিদের মিনার থেকে মূলত আল্লাহ তোমারে ডাকতেছে, আমারে ডাকতেছে। আল্লাহ ডাকতেছে, বান্দা আয়, আয় বান্দা আয়। কারে তুই সময় দেস? আমি আল্লাহ না তোর প্রকৃত বন্ধু, আমি তোর উত্তম বন্ধু। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোরে ভুলায় দিল? দয়ালু মালিক থেকে কে তোরে ভুলায় দিল? তোর মার পেটে তো কেউ ছিল না, শুধু ছিলাম আমি আল্লাহ তোর পাশে। আল্লাহু আকবার জোরে কর। দুনিয়া আসার লগে লগে তোর মায়ের বুকে আমি তোর খানা ফাটায় দিছি। এই বুকের দুধ বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। আমি জানি তুই ঠান্ডা পারবি না, গরমও পারবি না। এজন্য তোর খানা আমি পাঠাইছি তুই দুনিয়ায় যাওয়ার আগে। এরপরে তোর দাঁত ছিল না, সময় মতো দাঁত দিয়েছি। এই দাঁতের শক্তি ছিল না, সময় মতো শক্তি দিছি। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, আমি তোর সময় মতো হাতে শক্তি দিছি। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, আমি তোর পায়ে সময় মতো শক্তি দিছি হাঁটার। এ বান্দা ক কোন জিনিসটা আমি সময় মতো তোরে দেই নাই? আল্লাহু আকবার জোরে কও। এজন্য তো আমি আল্লাহ রব। রব তো বলা হয় এমন এক সত্তাকে যিনি টাইম মতো সময় মতো যা চাওয়ার যা দরকার সব যিনি দেয়, তিনি হলেন রব। আল্লাহকে বান্দা বল বল কোন জিনিসটা আমি তোরে সময় মতো টাইম মতো দিলাম না? সব তো আমি তোরে টাইম মতো দিলাম। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি। আজকে তোর বন্ধু বড় হয়ে গেল, আজকে তোর দোকান বড় হয়ে গেল, আজকে তোর দুনিয়ার কাম বড় হয়ে গেল, আমি আল্লাহ ছোট হয়ে গেলাম। অথচ আমি তোরে ডাকতেছি, আয় বান্দা আয়, আমার কদমে সেজদা দিয়ে যা। জানোস নি দিনে 5 বার যদি সেজদা দিতি তোরে আমি কি করতাম, কি পুরস্কারটা দিতাম জানোস নি? ইউসুফ আলাইহিস সালাম জুলেখা ইউসুফ নবীরে 7টা গেইটের ভিতরে নিয়ে হারাইছে। হারায় কয়, ইউসুফ হাই তালাক, আসো আমার মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবীকে ইন্নি মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। জুলেখা কয়, আল্লাহর মুখ ডেকে লিতেছি। কই এই শোকেসের উপরে একটা ছোট্ট মূর্তি আছিল, এই মূর্তির মুখটা জুলেখা কাপড় দিয়ে ঢাকি লইছে। দেখে কই দে দেখো ভগবানের মুখ ঢাকি লইছি। আর ইউসুফ নবী কয়, তুমি তো আস্তা বলদা, তোমার তার সিরা, তোমার ভগবানের মুখ দেখা যায় কিন্তু আমার খোদার মুখ দেখা যায় না। ইউসুফ নবী দিছেন দৌড়, আল্লাহ তুমি আমারে বাঁচাও। দরজা পর্যন্ত গেছেন, অত মোটা তালা লাগাইল, আল্লাহ সাথে সাথে তালা খুলে দিয়ে দিছে। দ্বিতীয় দরজাত গেছেন দৌড় দিয়া, আল্লাহ তালা খুলে দিছে। ইউসুফ নবী যাইন আর দরজা খুলে, যাইন আর দরজা খুলে। অথচ 7টা গেইটে মোটা মোটা তালা আর চাবি জুলেখার কুচো, কিন্তু এই তালা খুলে দিছেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে তুমি গুনাহ থেকে বাঁচার লাগি চেষ্টা করো, যেখানে আটকে যাইবা এইখানে আমি আল্লাহ পথ খুলে দিব। এটা আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা। তুমি আমি প্রতিজ্ঞা করি আল্লাহরে পাওয়ার লাগে, প্রতিজ্ঞা করি রমজান মাসের রোজা আমি রাখবো, নিয়ত করে লাও, ফাক্কা ইরাদা করো, আল্লাহ আমি রমজানের রোজা রাখবো। আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমার এই সমস্যা সেই সমস্যা, যত সমস্যাই থাকুক আমি রোজা রাখবো, ফাক্কা ইরাদা করো। আল্লাহ কয় যখন ইরাদা করে তুমি আগাইবা তখন আমি আল্লাহ রোজা রাখা তোমার লাগি সহজ করে দিলাম। তোমার লাগি কঠিন মনে হইব কিন্তু আমি সহজ করে দিব যদি তুমি নিয়ত করো, ইরাদা করো শক্ত। আর তুমি যদি প্রথমে নিয়ত করো না, আরে আমার দ্বারা হইতো না, আমি পারতাম না, আমার দ্বারা হইতো না, আমি শেষ, তাইলে তো তোমার নিয়তই সহি হইছে না। আতো না খালি ইউসুফ নবী দৌড় দিয়ে 7টা গেইটের বাইরে গেছেন। এমনি জুলেখার জামাই হাজির। জুলেখার জামাইয়ের সামনে 2 জন। জুলেখার জামাই ওকে ঘটনা কি? জুলেখা বিপদে পড়ে গেছে, জামাইয়ের সামনে তো দোষী হয়ে জায়গা। ইউসুফ নবীর উপরে দোষ দিলাইছে, কয় ইউসুফ দোষী। ইউসুফ আলাইহিস সালাম কয় আমি না, তোমার বউ দোষী জুলেখা। এখন জুলেখা কয় ইউসুফ দোষী, ইউসুফ কয় জুলেখা দোষী। এখন দোষী কেডা? এই অবস্থায় জুলেখার জামাই কেমনে দোষী কেডা বাইর করতো? ছোট্ট একটা দুধের বাচ্চা, মার কুলো থেকে দুধের বাচ্চা মাতেনি, বিয়ানীবাজারে দুধের বাচ্চা মাতেনি, দুধের বাচ্চা মাতে না।
এই দুনিয়ায় 3টা দুধের বাচ্চা মার কুলো থেকে কথা কইছে, এর মধ্যে 2টা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে বলছেন, আরেকটা দুধের বাচ্চার কথা নবী তার হাদিসে বলছেন। 2টা দুধের বাচ্চা যারা মার কুলো থেকে কথা কইছে, বহুত বড় আল্লাহওয়ালা ছিল, ইনি জঙ্গলে থাকতো, জঙ্গলে থাকতো, ওনার উপরে একটা অপবাদ দিছিল এলাকার মানুষে, মূলত এটা মিথ্যা অপবাদ। মা কুলে বাচ্চা লই আইসে, মা কইতেছে এই বাচ্চার বাপ হইল হুজুর ফিসাব, অথচ হুজুরে কিছু জানেই না। এই মহিলা অন্যায় করে পেটো বাচ্চা আনছে এই মেয়েটায়। তখন ওই দেখা যায় এলাকার মানুষে ফিসাবরে গিয়ে হামলা করছে। উনি কয় আমি দোষী না। হয়তো আমরা কেমনে কই, মহিলা নিজে কইতেছে তুমি দোষী, উনি কয় না আমি দোষী না। যদি তোমরা বুঝতে চাও চলো দুধের বাচ্চারে জিগাই। ওর কুলের দুধের বাচ্চা কেমনে কইব তার বাপ পেটা? তুই আল্লাহর ওলি, ইনি গিয়া কইছিল, জুরাইজ তার নাম, গিয়া কইছিলেন কত আব্বা কেডা, আঙ্গুল গুতা দিছেন ফেটের মাঝে আঙ্গুল দিয়া, সাথে সাথে দুধের বাচ্চার জবান খুলে গেছে। এই দুধের বাচ্চা হয়ে উঠছে আমার বাপ হইল অমুক রাখাল, হে ছাগল রাখালি করে, হে হইল আমার বাপ। এই 3টা দুধের বাচ্চার ঘটনা, 2টা কোরআনে একটা হাদিসে। এই দিকে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে যে সাক্ষীটা দিল, দুধের বাচ্চা কয় আপনি দেখুন ইউসুফের জামা সামনে সিরা না ফিসে সিরা, যদি সামনে সিরা থাকে তো ইউসুফ দোষী, আর ফিসে যদি সিরা থাকে জুলেখা দোষী। ইউসুফ বাস্তা চাইছেন আর জুলেখা জামা ধরে টান দিছে, বোঝা গেল জুলেখা দোষী। সিরা কোনবাই দেখুন, দেখা যায় ওই জুলেখার জামাই প্রথম নম্বর হচ্ছে আশ্চর্য হয়েছে দুধের বাচ্চা কেমনে কথা কয়। এরপর আবার দুধের বাচ্চা কেডা দোষী আর কেডা নির্দোষ ই কথা কয় না, দোষ আর দোষী বাইর করার লাগি পথ দেখাই দিছে। ইবা একবাও ফাইলিবা কেডা দোষী আর কেডা নির্দোষ, জামা তালাশ করে দেখে ফিসে সিরা, অতএব ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ আর জুলেখা দোষী, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম এখানে মুক্ত হইলেন, কিন্তু জুলেখা এরপরও জেলো দিছে। জেলো তাকলা, এই দেশের অর্থমন্ত্রী হইলা, খাদ্যমন্ত্রী হইলা, দুর্ভিক্ষ গেল, ইনারে খাদ্যমন্ত্রী বানাই দিল বাদশাহ। আর লাইন ধরে ধরে মানুষে তিনি আটা দিতেছেন, 5 কেজি করে আটা দিন, সবাই মাথা ফিসে 5 কেজি আটা নিতেছে, দেশে দুর্ভিক্ষ অভাব চলছে। এই অবস্থা একটা যুবক ইউসুফ নবীর সামনে কয় আমারে 10 কেজি দেওয়ান লাগবো। ইউসুফ আলাইহিস সালাম এখন সবাইরে দিতেছি মাথা ফিসে 5 কেজি, তোমারে কেন 10 কেজি? কয় কথা কইলে 15 কেজি দেওয়ান লাগবো। ইউসুফ আলাইহিস সালাম এখন আরে কোন ব্যাপার, তোমারে যদি একাই যদি 15 কেজি দিতে এত মানুষে কেমনে সামলাইমো? কয় তাইলে 20 কেজি দিতে হইব, কথা কইলে খালি ফাঁস বাড়ায়। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা কি কও না? কয় হুজুর আপনি যদি আমার পরিচয় পান তাইলে 10 কেজি আর 20 কেজি না, আমি যা চাইমু তাই দিবা। ইউসুফ নবী কোন তুমি কেডা? কয় মনে পড়েনি জুলেখার অপবাদ থেকে বাঁচাইছিল একটা ছোট দুধের বাচ্চায় আপনার পক্ষে সাক্ষী দিয়া, মনে পড়েনি দেখেন তো? ইউসুফ আলাইহিস সালাম হ্যাঁ মনে পড়ে, একটা দুধের বাচ্চার সাক্ষীতে আমি নির্দোষ প্রমাণিত ইসলাম। কয় সেই দুধের বাচ্চাই আজকে আমি যুবক। ইউসুফ আলাইহিস সালাম খুশিতে তারে বুকো জড়ায় ধরছেন আর কইছেন যাও বাইতুল মাল থেকে যা মন চায় তা নেও, তোমার লাগে দরজা খোলা। সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, ইউসুফ তোমার পক্ষে সাক্ষী দিছে একবার, দেলাইছো দরজা খুললিয়া বাইতুল মালের, আমার আখিরি নবীর উম্মত দিনও 5 বার আমি আল্লাহরে সাক্ষী দিব নামাজ পড়িয়া, যারা আমারে 5 বার নামাজ পড়িয়া সাক্ষী দিব, আমার পক্ষে সাক্ষী দিব, খাও তারার লাগে আমি জান্নাতের কতটা দরজা খোলা রাখছি। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া এখন, আরো জোরে এখন আওয়াজ দিয়া। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথা করবো, বান্দা আজকে তুই আমারে সেজদা দিতে পারবি না, কারণ দুনিয়াতে তুই সেজদা দেস নাই। দুনিয়ায় যদি আমারে সেজদা দিতি তাহলে আজকে তুই এই হাসরের মাঠেও সেজদা দিতে পারতে। চোখের পানির বদলে রক্ত বের হবে, এরপর আল্লাহ পাকের মায়া লাগবে না, দয়া লাগবে না। বেনামাজির প্রতি আল্লাহর কোনো মায়া নাই, কোনো দরদ নাই। আল্লাহ পাক বলবে বান্দা কান্না করে লাভ নাই, দুনিয়ায় যদি একবার তুই কান্তি চোখের 1 ফোঁটা পানি ফেলাইতি, আমি আল্লাহ দয়া কইরা তোরে আমার রহমতের কোলে টান্না নিতাম। হাসরের মাঠে কান্না করলে আমি আল্লাহ দয়া দেখাই না, হাসরের মাঠ দয়া দেখানোর জায়গা না, দয়া দেখাইবার জায়গা ছিল দুনিয়ার জগৎ। ওয়াজ মাহফিল করাইলো, এলাকার মানুষেরা তুই ওয়াজে বসলি না, আসলি না, ওয়াজে বইসে যদি একটা কথা শুনতি অথবা নিয়ত করতি মালিক আর নামাজ ছাড়বো না, আমি তোর এই দিলের কথাটা, আমি তোর কথাটা শুনতাম। আল্লাহু আকবার জোরে কও। আমি তোর দিলের কথাটা শুনতাম, কেউ শুনতো না,
আমি শুনতাম বান্দা কিন্তু ওয়াজ মাহফিল কইর তোরে বইতে পারলো না, মাইকের আওয়াজ গেল তুই আসলি না, উলামায়ে কেরাম তোরে ডাকলো, দাওয়াতু তাবলীগ ওয়ালারা তোরে ডাকলো, আল্লাহর ওলিরা তোরে ডাকলো, কত ভাবেই তোরে ডাকা হলো, কিন্তু কোনো কথাই তোর কানে আসলো না, আমার ডাকও তুই শুনলি না। অতএব আজকে কান্না করে লাভ নাই। বান্দা খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এর 70 গজ জিঞ্জির দিয়া বাঁধো, তারপরে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ পাক বেনামাজিদেরকে এভাবে জাহান্নামে ফালাই দিব। আর দুনিয়ার জমিনে যেই যুবক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো ফরসরে শক্তি থাকা অবস্থায় মসজিদে আইছো, বুড়া বয়সে যখন মসজিদে আইতে পারতায় না, ঘরের মধ্যে তুমি নামাজ পড়া লাগবো, মাথা ঘুরায়, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ভয় হয়, এই অবস্থায় আমি আল্লাহ তোমারে ঘরে বসাইয়া মসজিদে জামাতের সওয়াব দিমু। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ 4টা কসম খায়া কইছে, গায়ের শক্তি থাকতে যারা মসজিদে আইছো, যেদিন গায়ে শক্তি থাকতো না, মসজিদে আইতে পারবা না, ঘরে নামাজ পড়া লাগবে, ওই দিন ঘরে পড়লো আল্লাহ মসজিদে জামাতের সওয়াব দিব। তাহলে গায়ে শক্তি থাকতে মসজিদে আওয়া দরকার আসেনি না নাই? যারা আইবো এরা যখন মারা যাইব তখন আল্লাহ খবর নাম কানাউমাতিল আরুস, তুমি ঘুমাও। কি জাত ঘুমাও? দামান বাসর ঘরে নতুন জামাই, নতুন দামান বাসর ঘরে যে ভাই ঘুমায়, কেউ তারে ডাকে না। আল্লাহ কইব নমাজি বান্দা বান্দিরে আমি আল্লাহ মরণ দেই না, তাদেরকে মরণ নামক ঘুম পাড়ায় দেই, তৃপ্তি মিটে ঘুম, কেউ তোমারে ডাকবে না। আল্লাহ কেন এই কথা কইছে? কারণ কইছে দেখো বান্দা, দুনিয়াতেই নমাজের লাগি তোমার তৃপ্তি মিটে ঘুম হইছে না, জোহরের পরে খানা খাইয়া ঘুমাইছো, কোন সময় আসরে আজান হয়ে যায় এই টেনশনে তোমার ঘুম কম হইছে, ইয়াশার নামাজ পড়ে ঘুমাইছো, কখন ফজর আজান হয়ে যায় এই টেনশনে রাত্রির ঘুমও তোমার কম হইছে। বান্দা এটা আমি আল্লাহ দেখছি, এজন্য আজকে তোমার মরণ না, তুমি আজকে তৃপ্তি মিটায় ঘুমাও, কেউ তোমারে ডাকবে না, নামাজের জন্য আর উঠতে হবে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা কবরের মধ্যে যাইয়া নামাজি বান্দা বান্দিরে এভাবে আস্তে করে হাতে হাতে তুলবো, ও আল্লাহর বান্দা উঠো উঠো উঠো, এই হাত দিয়া আদবের সাথে ফেরেশতারা তুলবো। তখন হাদিস শরীফে রসুল কয়, নামাজি বান্দার বান্দি তারা ফেরেশতাদের ডাক শূন্য কবরে উঠবো, এই অবস্থায় চোখ কসলাইতে কসলাইতে উঠবো। সুবহানাল্লাহ জোরে কোকা। ঘুম থেকে আমরা যেভাবে উঠি চোখ কসলাই উঠি না, এভাবে নমাজি কবরে ফেরেশতাদের ডাকে চোখ কসলাই উঠবো, উঠতে দেখবো সূর্য লাল দেখা যায়। সে মনে মনে ভাববে, হায় রে আমার নামাজের কাজা হয়ে যেতেছে, আসরের নামাজ কাজ হয়ে যেতেছে, আমার সূর্য যদি ডুবে যেতেছে, সূর্য যদি ডুবে যেতেছে, সে যে কবরে আছে, আলমে বরজখে আছে, এটা তার ইয়াদ থাকতো না, কারণ দুনিয়াতে নামাজের পাগল আসছিল, কখন আজান হইব মসজিদে আইতো। এজন্য কইব তোমরা কেডা, তাড়াতাড়ি হর, ফেরেশতারারে কই হর, আমার আসরের টাইম দিতেছি, আমি নামাজ পড়তাম। ফেরেশতারা কইব আল্লাহর বান্দা, এটা আলমে বরজখ, এটা কবর জগৎ, এখানে নামাজ লাগবে না। আমরা 3টা প্রশ্ন করার জন্য এসেছি। 1 নম্বর প্রশ্ন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। রব তোমার কে, ধর্ম তোমার কি, আর নবীকে দেখায় বলবে ইনি কে, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। এই 3টা প্রশ্ন কবরের মধ্যে তোমার আমারে সবাই রে করবে রে যুবক। ফেরেশতারা তখন বলবে আল্লাহর বান্দা কও, আমরা 3টা প্রশ্ন করার জন্য এসেছি। ফেরেশতাদের এই কথা শোনার পরও সে বিশ্বাস করবে না। নবীজি বলেন সে ফেরেশতাদেরকে ধাক্কা দিয়া কবরে নামাজে দাঁড়ায় যাবে, ধাক্কা মেরে, ধাক্কা দিয়ে দাউলি ফাউসাল্লি, সারো আমারে সারো ফাউসাল্লি, হে নামাজে দাঁড়ায় গেছে। ফেরেশতারা কয় আল্লাহ কার কাছে পাঠাইছো তুমি আমরা রে? প্রশ্ন করতাম, প্রশ্ন শুনবো দূরের কথা, তো খালি নামাজই করে।
আল্লাহ পাক আমার নমাজি বান্দারে মার রাব্বুকা, রব তোমার কে, এই প্রশ্ন করা লাগতো না, কারণ প্রতি রাকাতে রাকাতে রব আমার আল্লাহ এই সবক আদায় করছে। সুবহান রাব্বিয়াল আযীম রবের সবক, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রবের সবক, সুবহান রাব্বিয়াল আ'লা সাজদাত গেও রবের সবক, খারাইও রবের সবক, রুকুত গেও কয় রব আমার আল্লাহ, সাজদাত গেও কয় রব আমার আল্লাহ, বইও কয় রব আমার আল্লাহ। তে যে নমাজি সারা জীবন নমাজের প্রতি রাকাতে রাকাতে কইছে রব আমার আল্লাহ, তারে তোমরা রব তোমার কেরা এই প্রশ্ন করে কি দাওয়াত দেয়? সুবহানাল্লাহ জোরে কও, রব তোমার কে এই প্রশ্ন করে কি করবা? এজন্য নামাজি মানুষ কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কবরের জবাব দেওয়ার ব্যবস্থা হয়ে দিব। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা মসজিদে জামাতের সাথে পড়তাম, কারা কারা একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করো, সবাই বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়বেন, জামাতের সাথে। যারা আজকে জামাতের সাথে নামাজ পড়বেন গায়ে শক্তি থাকা অবস্থায়, যেই বয়সে আপনি মসজিদে আইতে পারতেন না, গড় নামাজ পড়বা, বিছনাত পড়ে গেছেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে কইব আমার বন্দা সুস্থ থাকলে আজও মসজিদে যাইতো, অসুস্থ বানাইছে আমি আল্লাহ, নিজে নিজে অসুস্থ হইছে না, বয়স্ক নিজে নিজে হইছে না, বুড়া নিজে নিজে হইছে না, আমি আল্লাহ বানাইছি, জোয়ান থাকলে এখনো মসজিদে যাইতো। অতএব আমার বন্দা যদিও গড় নামাজ পড়তেছে, আমল নামায় তোমরা মসজিদের সওয়াব উঠাইয়া দাও। তাহাজ্জুদ পড়তে পারছো, তোমার গায়ে শক্তি ছিল যতদিন, এখন ঘুমাই রইছো, এই অবস্থায় আল্লাহ কইব ফেরেশতারা যদিও আমার বান্দা ঘুমাই রইছে, তবু আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠাইয়া দাও। কারণ এখন শক্তি নাই, শক্তি তো নিজে নিজে খাইছে না, নিজে নিজে গাইছে না, আমি আল্লাহ তার শক্তি কেড়ে নিছি। যদি আগের মতোই শক্তি থাকতো তাহাজ্জুদ পড়তো, ঘুমায়া থাকলো তাহাজ্জুদের সওয়াব উঠাইয়া দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এখানে আমরা যারা আছি আইটা যেহেতু এদ্দুর পর্যন্ত আইতাম পারছি, তাহলে আল্লাহর ঘর মসজিদও আমরা পাঁচ ওয়াক্ত নামাজও আইতাম পারমু কি পারমু না? কারা কারা রাজি আছেন একটু হাত উঠে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আজকের মাহফিল সার্থকই জীব যদি আমরা এখানে কয়েকজন যুবক নিয়ত করে লাই যে আল্লাহ জীবনে যা ভুল করছি, নামাজ সারছি, আল্লাহ তওবা করলাম, আর নামাজ সারতাম না। তোমার মতো যুবক নামাজ না পড়ে কবরে শুয়ে রইছে, নিয়ত করছিল নামাজ পড়মু, আর কপালে নামাজ পড়া জুটছে না। জোয়ান বয়সে মানুষ মারা যায়নি না যায় না, বাবার আগে ছেলে যা কবরে যায়নি না যায় না। এজন্য এখনই সময় তওবা করার। আল্লাহ আমরা আর নামাজ ছাড়তাম না। আইতেছে রমজান মাস, শাবান মাস শুরু হয়ে গেছে গিয়া, এরপরেই দেখা যায় রমজানের প্রস্তুতি নিতাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। হজরত আপনাদের এলাকার কৃতি সন্তান, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আইয়া পাইছি হজরতকে এখানে, এত সময় বইয়ে রয়েছেন, সুন্দর আলোচনা শুনছেন। আমিও চাইছিলাম কিন্তু ব্যস্ততার কারণে আমি ওনার আলোচনা শুনতে পারি নাই, নাইলে আমারও উচিত ছিল এখন বইয়া হজরতে আলোচনাটা শুনে যাওয়া, কিন্তু দূরে সফর। এজন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সবাইরে মাফ করো, এই এলাকার সকল মুর্দেগানকে মাফ করো। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করো। এই মাহফিল যারা আয়োজন করছে এলাকাবাসী, তাদের প্রত্যেককে আপনি কবুল করো। দেশ বিদেশ থেকে যারা সাহায্য করছে আল্লাহ প্রত্যেককে কবুল করো। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, আয় আল্লাহ যারা প্রবাসে আছে নিরাপদে রাখো, তাদের রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ নিরাপদে আপনজন প্রিয়জনের কাছে ফিরাইয়া দাও। আল্লাহ আফত বিপদ থেকে তাদেরকে হেফাজত করো, যাবতীয় রোগ সুখ থেকে আল্লাহ হেফাজত করো। কারণ আপনজন প্রিয়জন রাখিয়া এত 7 সমুদ্র 13 নদীর ওই পার, আল্লাহ তাদের মনটা সবসময় বাড়িতে পড়ে রইছে, বাপমার কাছে পড়ে রইছে। আল্লাহ তুমি তাদেরকে সান্ত্বনা দিয়ে রাখো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেউ যাবেন না, একটা রাত আল্লাহর জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য। আগামীকাল এখানে মাহফিল হবে না। আগামীকাল এখানে বইয়া থাকলে আপনার গুনাহ মাফের ঘোষণা নাই, কিন্তু আজকে যদি আপনি বইয়া থাকেন জীবনের গুনাহ মাফের ঘোষণা আছে। আগামীকাল না, আপনি সারা মাস বইয়া থাকেন, সারা বছর বইয়া থাকেন, গুনাহ মাফের ঘোষণা হইতো না, কিন্তু আজকের জন্য এই জায়গাটা গুনাহ মাফের ঘোষণা হয়ে গেছে।